রামনারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ ধর্মের মঞ্চে বসে ধর্মের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ধর্ম সম্পূর্ণ বিজ্ঞান এবং বাস্তবতার উপর প্রতিষ্ঠিত, চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ। ধর্ম ভাঙন ধরায় না, গড়ে তোলে। কিন্তু বর্তমানকালে ধর্ম বলতে আমরা যাকে বুঝেছি, যেটা বুঝেছি সেটা হচ্ছে কতগুলো খণ্ড খণ্ড ব্যক্তিগত মতবাদের উপর নির্ভর করে সৃষ্টি হয়েছে বর্তমান যুগের ধর্ম। কিন্তু ধর্ম কথার অর্থ হচ্ছে ধারণ করে রাখা। যা ধারণ করে রাখে তাই ধর্ম। এই সৃষ্ট জীবজন্তু যা কিছু আছে সব কিছুর মধ্যেই ধর্ম আছে। সে ধর্ম কি? এটা ধারণ করে রাখবে। মানুষের ধর্ম মানুষকে এক করে রাখা, এক সমতার সুরে বেঁচে থাকা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আরও যা যা ধর্মের নামে আছে বর্তমান যুগে, এগুলো কোনো কিছুই তো আমাদের ধরে রাখতে পারেনি। উপরন্তু বিভেদ তৈরি করেছে। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান ইত্যাদি নানান রকম মতবাদ তৈরি করে ধর্মকে ব্যাখ্যা করা হয়েছে। এটা চলতে পারে না। এটা ধর্মের কথা নয়। ঠাকুর বলছেন ধর্ম হচ্ছে প্রকৃতিগত, অর্থাৎ প্রকৃতির যে নিয়ম নীতি সেটাই হচ্ছে ধর্ম। প্রকৃতির নীতিতে সর্বত্র দেখতে পাই একটি সাম্যের সুর বয়ে চলেছে। এই সৃষ্টিকে ধরে রাখবার জন্য সবাই কর্ম করে চলেছে। সেখানে বিভেদ নাই, সেখানে বৈষম্য নাই, সেখানে মারামারি কাটাকাটি নেই, যেটা বর্তমান যুগে ধর্মের নামে চলছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আজ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কে কাকে মারবে, কে কাকে ঠকাবে, কে কাকে শোষণ করবে, এই হচ্ছে ধর্ম বর্তমান যুগের। কিন্তু এইটা কথা ছিল না। এটা ধর্মের কথা চলতে পারে না। সেই ধর্ম আমরা কার কাছ থেকে শিখব? ঠাকুর বলেছেন সেই ধর্ম শেখার জন্য তোমাদের কোনো গ্রন্থ পাঠ করতে হবে না। চোখ কান খোলা রাখো, এই প্রকৃতির দিকে তাকাও। এই প্রকৃতি যেই ধারায় চলছে সেই ধারায় তোমাদের চলতে হবে। সেখানে কোনো রকম ভেদাভেদ নেই প্রকৃতির মধ্যে। সূর্য আলো দিচ্ছে, সেখানে তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বেছে বেছে দেয়নি। বাতাস বয়ে যাচ্ছে, অফুরন্ত বাতাস বয়ে যাচ্ছে, যার যতটুকু প্রয়োজন গ্রহণ করছে। সেখানে তো কোনো বাদাবাদির বিষয় নেই। মাটি ধরে রেখেছে সবাইকে। আমি যেই মাটিতে বসবাস করছি সেই মাটিতে যদি বর্তমান যুগের অন্য ধর্মাবলম্বী এসে কেউ দাঁড়ায়, তার মাটি তো ছিটকে ফেলে দিচ্ছে না। তো সেখান থেকে আমরা শিক্ষা পাই একটা সমতার সুরে চলা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব জন্তু, গাছপালা, কীট পতঙ্গ যারাই জন্মেছে, মানুষ ছাড়া আর সবার মধ্যেই সেই ধর্ম বিরাজ করছে বা সেই ধর্ম অনুযায়ী চলছে। একমাত্র মানুষ তার ব্যতিক্রম। কিছু সংখ্যক মানুষের মন গড়া তত্ত্ব দিয়ে ধর্মের ব্যাখ্যা করা হয়েছে বলেই আজকে ধর্মের নামে সারা বিশ্বে মারামারি কাটাকাটি খুনোখুনি চলছে। এটা চলতে পারে না। তাই ঠাকুর বলছেন এই ধর্ম চলতে পারে না। সেই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যই আমি এসেছি, যাহা সর্বজীবের, সর্বকালের, সর্বদেশে গ্রহণযোগ্য। তারই জন্য তিনি সৃষ্টি করেছেন সন্তান দল, সন্তান বাহিনী। আমরা এই সন্তান দলের কর্মীগণ সেই ধর্মের কথাই, সেই জীবধর্মের কথাই আমরা সর্বত্র প্রচার করে যাচ্ছি। এটাই আমাদের কাজ। রামনারায়ণ।